3 বছরের 3 মাসের মাথায় আমার যে সমস্যাটা হয়েছে হুজুর, আমার চোখের সামনে সবকিছু ঘুরতো, কিন্তু আমি ঘুমাইতে পারতাম না ভয়ে। এখনো ভয় পায়, বাচ্চাটাও ভয় পায় এদিক সেদিক। ইনশাআল্লাহ আপনারা 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করেন যাতে এই চিকিৎসাটা যাতে সফল হয়। আপনার নাম? হাজেরা খানম, আপনার বয়স? 29। আপনার পিতার নাম? মুন্সি আব্দুর রাজাক, মায়ের নাম? হোসনে আরা বেগম, থানা? সেনবাগ, জেলা? নোয়াখালী, যে এলাকা থেকে আসছেন ওই এলাকার নাম? লুদুয়া। আচ্ছা, আপনার সমস্যাগুলো বলেন তো। সমস্যা তো প্রচুর। বলেন না, কি কি সমস্যা হয় বলেন। এই ইদানিং বেশি সমস্যা হইতেছে, আমার মাথায় সমস্যা করতেছে, আমার মেজাজ খিটখিটে হয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। যখন মেজাজ খিটখিটে হয় তখন মধ্যে অসংখ্য গালি বাইর হয়, তখন আমি প্রকাশ করি না, ভিতরে ভিতরে এমন মেয়েটাকেও সহ্য করতে পারি না আমার মেয়েটাকে। এরপরে রাত্রে শোয়ার পরে দেখা গেছে যে গায়ের মধ্যে আগে আসি বসতো, এখন দূর থেকে জাদু করে, জাদু করার কারণে আমি যদি ভিতর থেকে কোনো সূরা বা কোনো আয়াত পড়তে যাই তখন আমার ওই কণ্ঠের মধ্যে চেপে ধরে, মানে আমি যেহেতু বাইর না করতে পারি। পরশু সোমবার রবিবার নাকি সোমবারে শুয়েছি, মানে ঠিকভাবে 5 মিনিট ঘুমাইতে পারিনি, অনেক ডিস্টার্ব করছে। আর আমার মনে হয় কি রুমের মধ্যে একটা পুরুষ এখান থেকে এখানে যায়, আবার দেখি যে বাইরে আবার এখান থেকে এখানে যায়, মানে আমি সবগুলো কিছু, আমি এমন কিছু মানে সবগুলো আমার চোখের সামনে দেখা গেছে। আমি বসে আছি, দেয়ালের মধ্যে একটা মুখের আকৃতি তৈরি হয়েছে, আমি নামাজ পড়তেছি, মাথায় চাপ দিতেছে, ওই যে যে জায়গাতে নামাজ পড়তেছি ওই জায়গাতে মনে হইতেছে কি একটা মুখ আকৃতি ধারায় আছে। আর আমি বেশিরভাগ সময় হিন্দুদের ওই যে 10 হাতে এগুলো স্বপ্ন বেশি দেখি। আর মানে এই যে এগুলা যে স্বপ্নগুলো দেখি না, এই স্বপ্নগুলো দেখার পরে আমি যখন চোখ খুলি তখন আমার মনে হয় যে আমি যুদ্ধ করে এসেছি স্বপ্নের ভিতরে। 3 বছরের 3 মাসের মাথায় আমার যে সমস্যাটা হয়েছে হুজুর, আমার চোখের সামনে সবকিছু ঘুরতো, কিন্তু আমি ঘুমাইতে পারতাম না ভয়ে। এখনো ভয় পায়, বাচ্চাটাও ভয় পায় এদিক সেদিক। ইনশাআল্লাহ আপনারা 100% আল্লাহর উপরে বিশ্বাস রাখেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করেন যাতে এই চিকিৎসাটা যাতে সফল হয়। ঠিক আছে? আপনার হাতগুলো এভাবে মুষ্টি করেন, উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। এগুলো সাথে লাগানো যাবে না, চোখ বন্ধ করেন আর চোখ খোলা যাবে না। সাজেদা খাদমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সেবনে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দূর দূর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো। এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত বডিতে আসো। দ্রুত আসো, দ্রুত আসো, দ্রুত বডিতে আসো। খাটের নিচে ওটা পুরুষ নাকি মহিলা আপনি কি দেখতে পাচ্ছেন? পুরুষ। পুরুষটার বয়স কিরকম হবে? 25 বা 26 এরকম হবে। তার উপর একটা খাঁচা পড়বে, দেখেন তো, তার উপর একটা পাখির খাঁচার মতো একটা বিশাল বড় খাঁচা পড়ছে। আলহামদুলিল্লাহ বলেন। পুরুষটাকে কালো নাকি ফর্সা? ভালো। সে কি আপনার দিকে রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিকভাবে তাকিয়ে আছে? স্বাভাবিক। স্বাভাবিকভাবে আছে। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করো কেন? ভালো লাগে। আপনি প্রশ্ন করেন যে তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? তুমি আমার কত সময় ধরে ক্ষতি করতেছো? অল্প কিছু। এই সত্যি কথা বলো, কত সময় ধরে ক্ষতি করতেছো রবির? অল্প। কত সময়? অল্প কত? কত বছর? 2-1 বছর। 2-1 বছর? এটা অল্প কেন? 2-1 বছর ক্ষতি করতেছে, এটা অল্প ক্ষতি করতেছে। তোমাদের মধ্যে তোমরা কি একাই আছে নাকি তোমার সাথে আরো কেউ আছে? আমাকে সত্যি কথা বলো, তুমি কি একা নাকি তোমার সাথে আরো কেউ আছে? আরো আছে। কতজন আছো তোমরা টোটাল? 2-3 লাখ। 5 লাখের মতো বাড়ছে। তো তারপরেও আসো কেন? ওই ভালো লাগে। কারে? রুগীরে? এই আমরা কথা বলি না। এই রুগীর টেবলের থেকে কি আরেকজনের কাছে যায় না, এটা জিজ্ঞেস করেন তো। তোমরা কি শুধুমাত্র রুগীর ক্ষতি করো নাকি রুগীর ফুল ফ্যামিলির? ফুল ফ্যামিলি। রুগীর বিয়ে করবে নি তোমরা? খুব। কয়জনে বিয়ে করবে? একজনে নাকি বেগিনে? সব পিলা। সব বলে বিয়ে করবে একজনটা, কিভাবে সম্ভব? এখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দূর দূর চোখের সামনে 5,000 দুজনে হাজির হন। হে আল্লাহ, আমাদেরকে সাহায্য করুন আল্লাহ। দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর আসছে। আচ্ছা। সামনে যিনি উনি বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর আসছে। আচ্ছা। হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ ভালো। রোগীর সাথে আমরা একটা জিনকে পাইছি, তাকে বন্দি করে রাখছি।
হুজুর এই জিনটা ছাড়া এই রোগীর সাথে আর টোটাল কতজন জিন আছে একদম ক্লিয়ার করে বলবেন। 5 লাখ। সবগুলোকে ধরে নিয়ে আসেন, একজন যাতে বাকি যাতে না থাকে ধরে নিয়ে আসছে। জি। সবগুলোকে জবাই করতে পারেন, একজনও যাতে মিস যাতে না হয়। হুজুর সবগুলোকে জবাই করেন। করছে জি। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে। হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 9টা। হুজুর 5 লাখ এগুলো সবগুলোকে জবাই করছেন। হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে। হুজুর আমার জন্য কয়টা কুফরি করেছে? 9টা। 9টা কুফরি। বান কয়টা মারছে? 3টে। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর বান আর কুফরিগুলো তুলে নিয়ে আসো। কি বলে? আনছে। নিয়ে আসছে। জি। আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। হুজুর জিনের লাশ, বান, কুফরি সবগুলো এক জায়গায় করেন। করছে। জি। জ্বালিয়ে দিতে বলেন। হুজুর জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। আগুন জ্বলতেছে। দেখতে পাচ্ছেন স্পষ্ট? আচ্ছা, হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন বান কুকরিয়ে দেওয়ার কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন, বান, কুফরির সমস্যা আছে। আছে। কি সমস্যা? জিনের সমস্যা। আর কয়টা আছে? বোধাও না নাই বেটির কাছে। আর 5-6টা আছে। আরো 5-6টা আছে। হুজুর আনছে। কয়টা আনছে? 3টে। আর আসেনি? আরো 3টে আছে। আচ্ছা, ওইগুলো 3টাকে নিয়ে আসছে। হুজুরকে বলেন যে হুজুর আর কি কোনো জিন আছে? হুজুর আর কি কোনো জিন আছে? কোনোদিন আমার ক্ষতি করতে পারে? কোনোদিন আমার ক্ষতি করতে পারে? কে বলে? না। নাই। হুজুরকে বলেন যে হুজুর এগুলাকে সহ জবাই করেন। হুজুর এগুলোকে সহজ জবাই করেন। লাশগুলো জ্বালিয়ে দেন। লাশগুলা জ্বালিয়ে দেন। দিছেন? হ্যাঁ স্যার। হুজুরকে বলেন যে আবার প্রশ্ন করেন যে হুজুর আমার সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে? হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এগুলোর কোনো সমস্যা আছে? কি বলে? না। তো হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।